আমরা বেরিয়ে পড়লাম ঠিক সন্ধ্যার দিক করে দ্বিতীয় তারাপীঠ মন্দির দর্শন করতে, যেখানে বিরাজ করছেন ঠিক সিদ্ধপীঠ তারাপীঠের মতোই আমার বড় মা। জায়গাটি কিন্তু খুব বেশি শহুরে না, অনেকটাই গ্রামের দিকে। মন্দিরটি অবস্থান করছে চকগোপাল নামে একটি গ্রামে, যেটি খুকুরদা এলাকার অন্তর্গত। তো যদি কেউ কলকাতা থেকে এখানে আসতে চান তো তাকে হাওড়া ঘাটাল বাস ধরে খুকুরদা বাস স্টপেজে নামতে হবে। তারপর মা কালীবাজারে অটো ধরে বা টোটো ধরে আপনারা এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আসতে পারেন। আর যদি কেউ মেদিনীপুর থেকে আসতে চান তো তাহলে মেদিনীপুর ঘাটাল বাস ধরে তাকে খুকুরদা স্টপেজে নামতে হবে এবং অনুরূপভাবেই টোটো বা অটোতে করে মায়ের মন্দিরে পৌঁছানো যায়। এটি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করছে। এখানে রাত্রিবেলার পরিবেশ কিন্তু বেশ কিছুটা ভয়ঙ্করই বলা যায়, কারণ দুপাশে শুধু ফাঁকা মাঠ আর গাছগাছালি ছাড়া কিছুই নেই। বাড়িঘরের পরিমাণ খুবই অল্প, কারণ প্রত্যন্ত গ্রামেই এই মন্দিরটি গড়ে উঠেছে ভক্তদের প্রবল ইচ্ছায় ও মায়ের আশীর্বাদে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই ভিডিওর শেষের দিকে এখানকার প্রধান পূজারী ঋষিকেশ চক্রবর্তী এই মন্দিরটি সম্পর্কে এবং এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে কিছু কথা বলেছেন, যা আপনারা নিজেরাই শুনতে পাবেন তার মুখ থেকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে দ্বিতীয় তারাপীঠ মন্দির, দ্বিতীয় বড় মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে চলি সেই আমাদের পূর্ণ লক্ষ্য দ্বিতীয় তারা মায়ের মন্দিরের দিকে। এখানে এসে জানলাম মন্দিরটি শ্মশানের ওপর তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রায় 400 বিঘা জমি কেনা রয়েছে বলে জেনেছি। তারাপীঠে যেমন জীবিত কুণ্ড রয়েছে, তেমনি এখানে একটি জীবিত কুণ্ডও খনন করা হয়েছে। সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের প্রথমে ঢুকতেই যে প্রবেশদ্বারটি তৈরি করা ছিল, ঠিক তারই অনুরূপ এখানেও সেই প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। সামনে আছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী সারদা মায়ের মূর্তি। মন্দিরটি একদম তারাপীঠের মন্দিরের ন্যায় হুবহু তুলে ধরা হয়েছে এখানে। এই মন্দিরের সিঁড়ি সংখ্যাও তারাপীঠের মন্দিরের সিঁড়ি সংখ্যার সমান। তো চলুন আমার সঙ্গে আপনারাও ধীরে ধীরে
এই সিঁড়ি দিয়ে তারা মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলি আর মুখে বলতে থাকি, জয় তারা জয় বাম অবিরাম ধ্বনি। এই মন্দিরে তারা মায়ের নিত্য সেবা ও পূজাভোগের ব্যবস্থাও রয়েছে। তারাপীঠে তারা মায়ের আরতির সময় এখানেও বড় মায়ের আরতি শুরু হয়। তারাপীঠে বড় মাকে যেমন যেমন ভোগ নিবেদন করা হয়, এখানেও মাকে ঠিক তেমনই ভোগ নিবেদন করা হয়। বন্ধুরা, আমি আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি দেখছেন, এখানে আসার জন্য। কারণ ঠিক একদম সিদ্ধপীঠ তারাপীঠের মতোই এখানে সমস্ত কিছু তৈরি করা হয়েছে এবং এখানে যিনি বড় মা বিরাজ করছেন, বড় মায়ের অভ্যন্তরীণ যে শিলাময়ী রূপ, সেই শিলাময়ী রূপও এখানে আছে এবং মায়ের মুখটি সম্পূর্ণ রূপোর পাতে মোড়া এবং তারা মায়ের শ্রীচরণও বিরাজ করছে ঠিক এখানে একদম সিদ্ধপীঠের মতোই। তো যদি কোনোদিনও সময় পান তো অবশ্যই এখানে আসবেন, এটা আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা আপনাদের কাছে। তো এইবার আপনারা নিজেরাই শুনে নিন এখানকার প্রধান পূজারী ঋষিকেশ চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে এই মন্দিরের কিছু ইতিহাস এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের নাম এবং এই মন্দিরের কিছু কথা। তো বলুন। এখানে যে তারা মায়ের মূর্তি দেখছেন, মা প্রতিষ্ঠিত হয়েছে 12ই জানুয়ারি এবং যারা মেন উদ্যোক্তা হলেন অপরজন দলই সিদ্ধার্থ চক্রবর্তী। তারা আজ থেকে 15 বছর আগে থেকে চিন্তা ভাবনা করেছিল। আচ্ছা। এবং মায়ের কৃপা তাদের প্রতি হয়েছিল, তাই আজকে এত বড় কাজ করতে পারছেন। সেই সিদ্ধার্থ চক্রবর্তী এবং অপরজন দলে মিলে এইটা উদ্যোক্তা নেন 15 বছর ধরে। আস্তে আস্তে মায়ের আশীর্বাদে এবং তার সঙ্গে আরও 10খানা গ্রামের সব ব্যক্তি মিলে এইটা চেষ্টা করে 12ই জানুয়ারি মায়ের প্রতিষ্ঠিত হয়েছে, রাত্রে পুজো হয়েছে। সেইভাবে পুজো প্রতিদিন যেমন তারাপীঠে মায়ের পুজো হয়, সেইভাবে পুজো, অন্নভোগ, মঙ্গল আরতি এবং সন্ধ্যাতে আরতি, সেই ব্যবস্থা একই রকম রয়েছে। এবং তার সঙ্গে মায়ের করুণা বলুন, আশীর্বাদ বলুন, প্রতিদিন ভক্তদের সমাগম রয়েছে। প্রতি সময় পুজোর জন্য লম্বা লাইনভাবে পুজো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যে দুজন প্রতিষ্ঠাতার নাম বলেন, কি বললেন? বফঞ্জন দলুই সিদ্ধার্থ চক্রবর্তী। বফঞ্জন দলুই আর সিদ্ধার্থ চক্রবর্তী। আচ্ছা। তো চক্রবালেই গ্রামেই তার বাড়ি। আচ্ছা, ওনারা কি এখনও মানে আছেন? হ্যাঁ আছে, এক সপ্তাহের মধ্যে বাইরে চলে যায়, বাইরে থেকে। আচ্ছা। সূত্রে বাইরেতে চলে যায়। এবং তার সঙ্গে আরও রয়েছে সুবীর দলুই, কার্তিক মণ্ডল, তাপস সাউ, আরও কমিটি অনেক। মায়ের এই যে মূর্তিটা আছে, তো এই মূর্তিটা কিসের মূর্তি? এটা মায়ের মূর্তি রয়েছে রূপোর মূর্তি। রূপোর মূর্তি পুরোটাই? আচ্ছা, একদম মানে বড় মায়ের যে তারাপীঠে যে আছে তার অনুকরণে তৈরি পাথরের মূর্তি রয়েছে ভিতরে এবং বাইরে। আচ্ছা, এখানেও শিলাময়ী রূপ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একই রকম সেই রকম কোষ্ঠী পাথর নাকি ওটা? আচ্ছা, কোষ্ঠী পাথরের শিলাময়ী রূপের ওপর মায়ের ওই পিতলের যেমন আচ্ছা চড়ানো আছে, তাই তো? আচ্ছা। এবং ওই পশ্চিম দিকে দেখতে পাবেন বামদেবের। হ্যাঁ আচ্ছা, ওই মন্দিরটা কি আবার তৈরি হবে নাকি? ওটা হচ্ছে মন্দিরটা এখনো আনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয়নি। ওটা কাজ চালু আছে এখন, আপাতত প্যান্ডেল করে পুজো দেওয়া হয়েছে। আস্তে আস্তে ওই মন্দিরটাও হবে এবং আরও অনেক কিছু কর্মসূচি রয়েছে, সেগুলো সফলতা হয়নি। আস্তে আস্তে ওই কাজগুলো হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা ঋষিকেশ চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে কিছু শুনলেন এই মন্দির সম্পর্কে। আসলে তারা মায়ের ইচ্ছা ছাড়া যে কিছুই হয় না, এই তার একটি বড় প্রমাণ। দেখুন মন্দিরের অভ্যন্তরীণ দৃশ্য। তো এইবার আসুন আমার সাথে আপনারাও এই তারা মায়ের মন্দির পরিক্রমা করুন আর মুখে বলুন, জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম অবিরাম মধুর নাম।
দেখুন মন্দিরের পরিকাঠামো এবং মন্দিরের যে চিত্রপট হুবহু তারাপীঠ মন্দিরের ন্যায় তৈরি করা হয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে শ্রী গুরু বামদেবের মন্দির, যে মন্দিরটি এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়ে ওঠেনি। এখানে শুধু একটি কাপড়ের প্যান্ডেল তৈরি করেই শ্রী গুরু বামের এখন আপাতত পুজো করা হচ্ছে। মন্দির তৈরি করার প্রস্তুতি অবশ্যই চলছে, খুব তাড়াতাড়ি হয়তো এখানে মন্দিরটি তৈরি হয়ে যাবে, যেটা জানালেন আমাদেরকে ঋষিকেশ বাবু। তো চলুন আমরা ধীরে ধীরে বামদেব বাবার মন্দিরের দিকেও যাই এবং আপনাদেরকে দেখাই। তো শ্রী গুরু বামের চরণে এবং তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করছি। ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন সবার জানার জন্য। আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।